নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি। আজ রান্নার তেমন বিশেষ কিছু রেসিপি নয়, সাধারণ একটা রান্নার রেসিপি। তথাপি সাধারণ রান্নাও কিছু সময় অসাধারণ লাগে খেতে। গরমের দুপুরে আজ আমি ডালের বড়া দিয়ে গাজর, আলু, কড়াইশুঁটি এবং টমেটো দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করব। এখানে আমি লাল ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপর এটা পেস্ট করে নিয়ে এখানে একটু নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কালো জিরা দিয়ে একটু ফেটিয়ে নিয়ে তারপর তেল গরম হওয়ার পরে বড়াগুলো দিয়েছি। বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট উল্টে সুন্দর করে একটু লাল হবে এরকম করে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে আমি কি করব, ভেজে তুলে নেব। আর এর মধ্যে আমি কি করেছিলাম, 2টো বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, বড় একটা গাজরকেও কেটে রেখেছি, 1 বাটি পরিমাণ নিয়েছি কড়াইশুঁটি, আর বড় সাইজের একটা টমেটোকে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছিলাম। আর এখানে পেস্ট করেছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর আদা, ছোট একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। আর এখানে রান্নায় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এই কড়ার মধ্যেই আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি। আরও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 টিস্পুন দিয়েছি জিরে। প্রায় 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটু নেড়ে গরম হওয়ার পরে আমি গাজর, আলু দিয়েছি মটরশুঁটি দিয়ে একটু নুন, হলুদ দিয়ে আবার টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়ব। তারপর দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে 1/2 টিস্পুন হলুদ দিয়ে আমি এটাকে এখন ভালো করে কষাবো, নাড়বো। এখানে আমি আলুকে আগের থেকে ভেজে রাখিনি, একসঙ্গেই দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা ভালো করে নাড়বো, এরকম ভালো করে একটু কষাবো, ঢেকে 2-3 বার ভালো করে নেড়ে নেব। যখন মশলার সঙ্গে টমেটো, আলু, গাজর সব ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন এখানে পেস্ট মশলাও দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আবার জলের সঙ্গে মশলাটাকে ভালো করে বেশ কষাবো, ঢেকে রেখে কষাবো। এরকম কষিয়ে রান্নাটা করে নেব। করার পর এখানে 1 কাপ পরিমাণ দেব একটু গরম জল। এই জলটা দিয়ে তরকারিতে অবশ্যই গরম জলের ব্যবহার করলে রান্নাটা খেতে খুবই টেস্ট হয়। তো আমি জলটা দিয়ে এখন তরকারিটাকে একটু ফোটাবো। আর ভেজে রেখেছিলাম যে ডালের বড়াগুলো, এটাও একসঙ্গে দিয়ে একটু নাড়বো। আর এখানে কি করব, সামান্য একটু চিনি দেব, দিয়ে আবার একটু ভালো করে ফোটাবো। তো আমার যতটা প্রয়োজন ততটা গ্রেভি রেখে আমি কুচনো 1 বাটি ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে দেব ছড়িয়ে। দিয়ে এখন আমার রান্নাটা পুরো তৈরি পরিবেশনের জন্যে। তো এরকম পাতলা সোজা সাপটা একটা ঝোল বা তরকারি বা রেসিপি গরমের দিনের দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আমরা এটা রাইসের সঙ্গেই সার্ভ করেছি। তো বন্ধুরা, রেসিপিটা পুরো দেখলেন, আশা করব আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসব আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে, নতুন সময়। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর যদি আপনাদের রেসিপিটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিলে নতুন আপলোডেড ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।